Hey guys, welcome back to my channel. আজকে আমাদের দার্জিলিং ট্রিপের লাস্ট দিন। আমরা আগের দিন লেপচা জগতে চলে এসেছিলাম আর আজকে লেপচা জগৎ থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে 5 মিনিটের হাঁটা ডিস্টেন্সে পাইন ভিউ পয়েন্টে। এটা বিভিন্ন জায়গা দিয়ে ওপরে ওঠা যায়, যে কোনো একটা রাস্তা দিয়ে ওপরে উঠলেই একেবারে টপ জায়গায় যেখানে এখন আমরা আছি সেখানে পৌঁছে যেতে পারবে। লেপচা জগৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। প্রথম দিকে মেঘে ঢাকা থাকলেও কিছুক্ষণ পর মেঘ সরে গিয়ে রোদ ফুটে উঠল আর আমরা স্পষ্ট জায়গাটা দেখতে পেয়েছিলাম। ক্যামেরায় সেভাবে তুলে ধরা গেল না, কিন্তু নিজের চোখে দেখে যে উপভোগ করেছি সেই সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না। তারপর ফিরে এলাম হোটেলে। হোটেলের ব্যালকনি থেকে আমাদের এত সুন্দর একটা ভিউ আসছে। লেপচা জগতে এলে এই হোমস্টেটাই কিন্তু থাকতে পারো, আমি সাজেস্ট করবো। আর আগের ভিডিওতে এই হোমস্টে সম্পর্কে সমস্ত ডিটেল দিয়ে দিয়েছি, চ্যানেলে গিয়ে চেক করে নিতে ভুলো না। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সো চলো জায়গাটা ভালো করে ঘুরে দেখা যাক। সো গাইস, এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা। 7500 ফুট উচ্চতায় অবস্থিত এই সীমানা ভিউ পয়েন্ট। আমাদের ড্রাইভার কাকু জানালো ওই পাশের পাহাড়গুলো নাকি নেপালের। এখান থেকে খুব সুন্দর নেপালের ছোট গ্রামগুলোর দৃশ্য দেখা যাচ্ছিল। জায়গাটা জাস্ট অসাধারণ, দেখেই মন ভরে গেল। আসলে চোখে দেখে যা মজা পাওয়া যায় তা হয়তো ক্যামেরা বন্দি করে পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ ওখানের পরিবেশ উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য নেপালের উদ্দেশ্যে। এখন আমরা এসেছি পশুপতিনাথ মার্কেটে। এখানে মন্দিরও আছে। এখানে আসার জন্য কিন্তু আই কার্ড লাগবে, মানে আইডেন্টি কার্ড, আধার কার্ড কিছু একটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। তো চলো যাওয়া যাক। নেপাল বর্ডারের কাছ থেকে আলাদা করে গাড়ি নিয়ে তোমরা পশুপতিনাথ মার্কেট এবং পশুপতিনাথ মন্দির ঘুরে আসতে পারবে। এর জন্য অবশ্য সবার একটা করে অরিজিনাল আইডি প্রুফ বা আধার কার্ড লাগবে। আধার কার্ড চেক করে আমরা চলে এলাম নেপাল বর্ডারে। এখান থেকে 600 টাকা করে গাড়ি বুক করে আমরা চলে এলাম পশুপতিনাথ মন্দিরে। সো এখন আমরা নেপালে পৌঁছে গেছি। এখানে পশুপতিনাথ মার্কেট যেমন আছে, টেম্পলও আছে, আমরা টেম্পলটাও ঘুরবো। সো চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই। হালকা করে একবার মার্কেটে চোখ বুলিয়ে প্রথমে চলে গেলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। নেপালের পবিত্র স্থানগুলির মধ্যে এটি একটি। এখানে পশুপতি রূপে মহাদেবকে পূজিত করা হয়। নেপালে ঘুরতে আসা পর্যটকদের জন্য এটি আকর্ষণের একটি স্থান। প্রথমে ঘন্টা বাজিয়ে মন্দির দর্শন করে নিলাম। সত্যি বলতে ঘুরতে ঘুরতে আলাদাই একটা শান্তি হচ্ছিল। বেশ কিছুটা সময় মন্দিরের মধ্যে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম পশুপতিনাথ মার্কেটের উদ্দেশ্যে। আমরা এখান থেকে অনেক কিছুই মার্কেটিং করেছি, কিন্তু গোটাটা মার্কেটিং করে আমি যেটা বুঝতে পারলাম এখানে কসমেটিক প্রোডাক্ট অত্যন্ত সস্তা। বাকি সব কিছু যেমন প্রাইস হয় সেরকমই, খুব একটা রিজনেবল নয়। শুনেছিলাম এখানে নাকি ইলেকট্রনিক্স কোড খুব ভালো হয়, কিন্তু সত্যি বলতে আমি কোনো ইলেকট্রনিক্স দোকান দেখতে পাইনি। আমরা এখান থেকে বেশ কিছু শপিং করে বেরিয়ে আসলাম। সো অলরেডি কিছুটা শপিং হয়ে গেছে, এখনো অনেকটা বাকি আছে, করা হচ্ছে। এখানে মোটামুটি সস্তা, খুব একটা নয়। আমার নিজেরও খুব পছন্দ হয়নি। কসমেটিক প্রোডাক্ট এখানে অনেক সস্তা। তোমাদেরকে ডিটেলসে আমি অলরেডি বলেই দিয়েছি। তো চলো এবারে এখান থেকে বেরোনো হবে। তো চলো যাওয়া যাক। তারপর আমরা নেপালকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম আমাদের পরের গন্তব্য গোপালধারা টি এস্টেটের উদ্দেশ্যে। মিরিক শহরে বিখ্যাত টি এস্টেটের মধ্যে এটি অন্যতম। 5500 ফিট থেকে 7000 ফিট উচ্চতায় অবস্থিত এই চা বাগান। আমরা যে সময় গেছিলাম সেই সময় চা বাগানের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আগে নাকি দেয়া হতো, চা ছোট ছোট টাকায়, এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। এখান থেকে আমরা চা কিনে বেরিয়ে গেলাম নেক্সট উদ্দেশ্যে। এখন আমরা এসেছিলাম গোপালধারা টি স্টেটে, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তো আমরা একটু বাইরে থেকে ফটো তুলে চা কিনে নিয়ে এবারে চলে যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি মিরিকে। মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য ও যাতায়াতের সুব্যবস্থার জন্য। এই লেকটি হলো সুমেন্দু লেক, এখানকার প্রধান আকর্ষণ। আমরা যখন এখানে পৌঁছাই চারিধারটা কুয়াশায় ঢাকা ছিল, তাই প্রথমে এখানে পার্ক থেকে ঘুরে আসি। পার্কের টিকিট প্রাইস 20 টাকা করে। পার্কটা
পাইন গাছ এবং বিভিন্ন গাছ দ্বারা খুব সুন্দর করে সাজানো। চারিধারটা কুয়াশায় ঢাকা থাকায় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমরা যতটা ঘুরলাম তোমাদেরকে ততটাই ঘুরে দেখালাম। মিরিক নামটা এসছে লেপচা শব্দ মির ইয়ক, যার অর্থ আগুনে পোড়ানো। মনোরম দৃশ্যের সাথে সারা বছর ধরে মনোরম আবহাওয়া সহ নির্মল পরিবেশ মিরিককে ভ্রমণকারীদের তালিকায় অন্যতম পছন্দের গন্তব্য হিসাবে পরিণত করেছে। এখানে সুমেন্দু হ্রদের গভীরতা 3 ফুট থেকে 25 ফুট পর্যন্ত। এখানে তোমরা বোটিং করতে পারবে। এখানে বোটিংয়ের প্রাইস পার পার্সন 50 টাকা করে ছিল। ভীষণ কুয়াশা থাকায় আমরা বোটিং করিনি। আর এখানে হর্স রাইডিংও আছে। আমরা করেছিলাম হর্স রাইডিং। আমাদের পার ঘোড়া 100 টাকা করে নিয়েছিল। বিভিন্নজন বিভিন্ন প্রাইস বলছে, দরাদরি করে দামটা নিজেরা ঠিক করে নিতে হবে। ঘোড়ায় করে গোটা মিরিক লেক ঘোরানো হলো। এখানে এলে এই দুটো চড়তে কিন্তু একদম ভুলবে না। চলো এবার বিদায়ের পালা। আমাদের দার্জিলিং ট্যুর এখানেই শেষ হলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।